সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাথে আছি আমি ফয়সাল তানভীর। আজকে আমরা শিখব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি এর বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। গত ভিডিওতে আমরা শিখেছিলাম দশমিক থেকে বাইনারিতে রূপান্তর পদ্ধতি। আজকে থেকে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। এর জন্য আমরা একটি বাইনারি সংখ্যা নিচ্ছি 1010101 একটা সংখ্যা নিচ্ছি। এখন এই সংখ্যাটিকে যদি আমরা দশমিকে রূপান্তর করতে যাই, আমাদের সংখ্যাগুলি গুনতে হবে 0 1 2 3 4 5, অর্থাৎ 5 0 থেকে 5 অর্থাৎ 6টি বিট নিয়ে আমাদের কাজ করতে হবে। এজন্য যে কাজটি করতে হবে, প্রথমে 1 বাইনারির বেস নাম্বার গুণ করতে হবে প্রতিবার। 1 গুণ 2 0, 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2, অর্থাৎ এই সংখ্যাগুলো প্রত্যেকটার সাথে 2 গুণ করে আমরা যোগ আকারে সাজিয়ে গেলাম। এবারে প্রথম সংখ্যা অর্থাৎ ডান দিক থেকে আমাদের বাম দিকে আসতে হবে। যেহেতু একটি পূর্ণ সংখ্যা, কোনো দশমিক সংখ্যা নেই, তাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই ডান দিক থেকে বাম দিকে 0 থেকে শুরু করতে হবে। 0 2 এর উপরে অর্থাৎ বেস নাম্বার উপর এই পাওয়ারগুলো দিতে হবে 0 1 2 3 4 5। এবারে এই পাওয়ার সংখ্যাগুলোকে আমরা পাওয়ারগুলোকে ভাঙাই। তাহলে 1 গুণ 2 এর পর 5 অর্থাৎ 4 8 16 32, অর্থাৎ 2 এর পর 5 এ আসে 32 যোগ 0 গুণ 16 যোগ 1 গুণ 8 গুণ 2 পর 2 তে আসে 4 0 গুণ 2 এবং 2 পর 0 দিলে আসে 1। তার মানে আসলো 1 গুণ 32 32, 16 গুণ 0 0, 1 গুণ 8 8, 1 গুণ 4 4, 0 গুণ 2 0 গুণ 1। এবারে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে নিই। 32 আর 40 আর 4 44 আর 45, অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর করলে আসবে 45। আমরা আরও একটি সংখ্যা দেখি 11011, এভাবে একটা সংখ্যা দেখতেছি। এই সংখ্যাটার জন্য সেম 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। এবারে প্রত্যেকটা পাওয়ার দিয়ে যাই। তাহলে এখানে আসবে 0 1 2 3 4, অর্থাৎ এই সংখ্যার জন্য 0 1 2 4 0 1 2 3 4, এই পাওয়ার এগুলোকে আমরা এইভাবে পাওয়ারগুলোকে বসিয়ে গেলাম। এবারে পাওয়ারগুলোকে ঠিক 2 এর পর 4 দিলে আসে 16 গুণ 2 এর পর 3 দিলে আসে 8 যোগ 0 2 এর পর 2 তে আসে 4 যোগ 1 গুণ 2 2 এর পর 0 দিলে আসে 1, তাহলে 16 অক্ষে 16 যোগ 8 গুণ 1 8, 0 গুণ 4 0, 1 গুণ 2 তে 2 এবং 1 গুণ 1। এবারে যোগ করলে আসে 8 তে 10 আর 16 26 আর 1 27, অর্থাৎ 27। এখানে 10 দিলে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে গেল। এখন যদি আমরা একটা দশমিক সংখ্যা নেই, অর্থাৎ এর সাথে যদি দশমিক সংখ্যা থাকে, যেমন একটা সংখ্যা হলো 1 গুণ সংখ্যা হলো 1 1.11, এ ধরনের যদি সংখ্যা হয়, সেক্ষেত্রে আসবে 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 1 2 3 4 5 6, 6টা 1 এর সাথে যাবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবার দুইটা সংখ্যার পর দশমিক, তাহলে 1 2 এই থেকে দশমিক শুরু, তাই এই সংখ্যাটা আসবে 0 1 2 3, আর এদিকে আসবে দশমিক পরের সংখ্যাগুলো, এই দুইটা সংখ্যার জন্য আসবে -1 -2, অর্থাৎ দশমিকের পূর্বে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ডান দিক থেকে বাম দিকে যেতে হবে পাওয়ার বসিয়ে, এবং দশমিকের পর বাম দিক থেকে ডান দিকে যেতে হবে।
এভাবে আমাদের যেতে হবে। এখন এগুলো পাওয়ারগুলোকে ঠিক করি। 1 গুণ 8 2 পাওয়ার 3-তে, 1 গুণ 2 পাওয়ার 2-তে আসে 4, 1 গুণ 2 2 পাওয়ার 0-তে আসে 1 গুণ 1, এরপর আসে 1 2 পাওয়ার মাইনাস মানে 1/2 প্লাস 1 2 পাওয়ার 2 মাইনাস 2 এর জন্য আসে 4, মাইনাসের জন্য এই সংখ্যাগুলো দশমিক আকারে চলে গেল। এবার আসে 8 4 2 গুণ 1 2 1 গুণ 1 1 1/2 অর্থাৎ 0.5, 1/4 দিয়ে ভাগ করলে 0.25, যোগ করলে যেটা আসে 8 10 আসছে 12 আর 1 13, 8 আর 4 12 13 14 15 15.5 7 15.75 এটা অর্থাৎ আমরা এই সংখ্যাটিকে বাইনারিতে থেকে দশমিক রূপান্তর করলে পাই 15.75। এভাবে আমরা দশমিক বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। পরবর্তী ক্লাসের ভিডিওতে আমরা শিখব অক্টাল থেকে দশমিক সংখ্যায় দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর এবং অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।